হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে সবাই আমার কেমন আছেন? মামাতো ভাই আর গরুগুলোকে এখানে বলতেছে গরুর ঘাস কাটা আপনারা হচ্ছে। আমার মামাতো গরুগুলোকে ভাই কাটতে গরুর পারি ঘাস কিনা। কাটছে। ভাবলাম যে আমি একটু ঘাস কেটে নিই। কখনো তো ঘাস কাটা হয়নি। আজকে একটু ট্রাই করি ঘাস কাটতে পারি কিনা। আর এই দেখেন আমি কিভাবে ঘাস কাটছি। আর এখানে ঘাস কাটতে গিয়ে যে ঘাসগুলা নাকি আমার মামা কাটবে না, সেই ঘাসগুলোই আমি কেটে নিয়েছি। আর আমার মামাতো ভাই তো আমার সাথে অনেক চিল্লাচিল্লি করছে যে, "তোমাকে বললাম যে এখান থেকে তুমি ঘাস কাইটো না।" কিন্তু আমি তো শুনিনি। আমি ওইখান থেকে ঘাস কেটে ফেলেছি। আর এখানে ইসবের আম্মু ঘাস কেটে নিয়েছে। দেখেন ও কতগুলো ঘাস কেটেছে। আর ঘাস কাটার পর সবাই সবার হাত দেখছিলাম যে কার হাতে কত ময়লা লেগেছে, কে কতটুক ঘাস কেটেছে। ঘাস কিন্তু আমার মামাতো ভাই বেশি কেটেছে। আর ঘাস কাটার পর সাইডে পুকুর, ওইখানে আমার মামা আমার আমার ছেলেকে নিয়ে মাছ ধরতে চলে গেছে যে, "আসো নাতি তোমাকে নিয়ে মাছ ধরা শিখাই।" আর ওই যে আমার ছেলেকে শিখাইয়া দিচ্ছে যে কিভাবে মাছ ধরতে হবে। এভাবে হাত দিয়ে পানির ভিতরে হাতালে নাকি মাছ ধরা পাওয়া যায়। আর এখানে আমার মা বলছিল যে ছোটবেলায় আমিও অনেক হাত দিয়ে এভাবে কই মাছ ধরতাম। আর আমার মামা আমার ছেলের সাথে দুষ্টামি করতে, করতে ২ টি মাছ ধরে নিয়ে আসলো। আর এখানে মাছ ধরার পরে সাইডে নৌকা বাঁধা ছিল। ওরা ২ ভাই বোন নৌকা নিয়ে মাঝখানে চলে গেছে। আর এখনো আসতে পারতেছে না। খুব চেষ্টা করে সাইডে আসছে। আর ইসুফ দেখেন কি দুষ্টামি করছে। ওর শুধু দুষ্টামি আর দুষ্টামি। ওই যেখানে যায় ওইখানেই মানুষকে অনেক বিনোদন দেয়। আর এই কচু গাছটা হলো আমার মার ফুফাতো ভাইয়ের কচু গাছ খেয়ে কচুগুলো নাকি বিক্রি করবে না, এভাবেই মানুষকে দিয়ে দিচ্ছে। তাই আমরা বললাম যে, "মামি চলো দেখি ওইখানে লতি পাওয়া যায় কিনা।" কচু ক্ষেতে ভিতরে যেয়ে দেখি অনেক লতি। পরে লতিগুলো ছিঁড়ে নিচ্ছি। এভাবে আমি আগে কখনো এভাবে লতি উঠাইনি। আর ঢাকায় তো লতির দাম অনেক। তাই ভাবলাম একটু বেশি করে লতি উঠিয়ে নিয়ে যাওয়া যাক। আর আমার তো লতি খেতে অনেক পছন্দ। তাই এভাবে লতিগুলো উঠিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু অনেকগুলো কচুও নিয়ে আসছি। আর এই কচুগুলো কিভাবে নিয়ে আসছি আপনাদের দেখাবো। আর এই কচুগুলো আমার এক খালাতো বোন উঠিয়ে দিয়েছে, যে বলতেছে যে, "আপু তুমি এইভাবে পরিষ্কার করে নিতে পারবা? আগে বাসায় নাও, বাসায় নিয়ে ভালো করে তারপরে তুমি নিয়ে যাইও।" পরে আমার মা আর আমার ওই খালাতো বোন দুজনে মিলে এই কচুগুলো সব পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে দেখেন গ্রামের পরিবেশ এতই ভালো লাগে যে গ্রামে গেলে আর আসতেই ইচ্ছে করে না। আর আজকে তো বাসায় চলে যাব। তাই ভাবছি যে ভালো করে একটু ভিডিও করে নিই। এগুলো তো মেমোরি হয়ে থাকবে। আর পাশে ধান সিদ্ধ করে ধান শুকাচ্ছিল। আর এখানে যে ধান শুকাচ্ছে তার সাথে একটু কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে মামার গরুগুলোকে দেখছিলাম খামারে ঢুকে। সবাই দেখেন মাশাআল্লাহ এই গরুটা কি সুন্দর। আর এগুলো সব কুরবানি ঈদে বিক্রি করবে। আর ওরা গরুকে অনেক আদর করছে দেখেন। আর ইয়া কিন্তু গরু পেয়ে অনেক খুশি। সারাদিন এই গরুগুলোকে খাবার দেয়, ঘাস কেটে নিয়ে আসছে, ঘাস দেয়। আর এখানে আমার ছোট মামি বলতেছে যে, "কচুগুলা যে তুমি নিয়ে আসলে এগুলা কিভাবে নিবে?" পরে মামি বলতেছে, "দাঁড়া তোরে আমি সব কচুগুলো সিদ্ধ করে দেব।" পরে এভাবে কুটে ধুয়ে সব কচু পরিষ্কার করে আমার মামি কচুগুলো সিদ্ধ করে দিয়েছে। আর আজকে সকাল সকালই মামি দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। কারণ আজকে আমরা চলে যাব। তাই দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে নিচ্ছে।
আমার মামিরা কিন্তু অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসে, অনেক আদর করছে আমরা গেছি পর। আর আমাদের ডিসেম্বর মাস আসলে আমার মামিরা বলবে যে, "তোমরা আসো, আইসা বেড়াইয়া যাও।" এখন তো এরকম পাওয়াই যায় না। আমার মামিদের মতো মামি হয় না। আর এখানে মানুষের খাবারের পাশাপাশি গরুর জন্য খাবার রান্না করে নিয়েছে। আর প্রতিদিন এমন গরুর জন্য বড় এক পাতিল খাবার রান্না করে গরুকে খাওয়ায়। আর আজকে দুপুরে রান্না করেছিল ডিমের কোরমা, মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও। আর সবাই তো একসাথে খেতে বসে গেছে। আর এখানে বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল। আর আমার মামিরা শুধু রান্না-বান্নাই করে দেয়, তারা কিন্তু বেড়ে দেয় না। আমাদেরটা আমরা নিজেরাই বেড়ে নিয়ে খাই। আর এখানে সবাইকে আমি খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম। আর গ্রামের ভিডিওগুলো কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।